স্ক্রিনে দেখানো এই ছবিটি খুব ভালো করে দেখুন। আগামী 10 থেকে 15 বছরের মধ্যে জঙ্গলে ক্যাম্পিং করা বা জঙ্গলে থাকা কোনো সাধারণ বিষয় থাকছে না। কারণ এটা ধনকুবের একটি লাক্সারি হতে যাচ্ছে। অর্থাৎ যাদের কাছে অঢেল টাকা থাকবে শুধু তারাই এই জঙ্গলের বিলাসিতা উপভোগ করতে পারবে। কিন্তু কেন আমি এই কথাটি বলছি? জাপানের একজন বিজ্ঞানী এমন একটি গোপন রহস্য উন্মোচন করেছে যা প্রমাণ করে দিয়েছে জঙ্গলের গাছপালা চাইলে আপনার রক্তে এমন এক সুপার পাওয়ার তৈরি করতে পারে যাতে যে কোনো মরণব্যাধি থেকে আপনাকে রক্ষা করতে সক্ষম। ঘটনাটি আসলে কি তা মনোযোগ দিয়ে শুনুন। ইনি হলেন জাপানের একজন প্রখ্যাত প্রফেসর যার নাম কিং লি। তিনি প্রায় 20 বছর যাবৎ গবেষণার মাধ্যমে একটা বিষয় বা জাপানিজ কনসেপ্ট উন্মোচন করেছে যার নাম শিনরিন ইয়োগু বা ফরেস্ট বেডিং। প্রফেসর কিং লি কিছু মানুষের ব্লাড স্যাম্পল কালেক্ট করে এবং তাদের নিয়ে 2 থেকে 3 দিনের জন্য জঙ্গলে ক্যাম্পিং করতে যান এবং সেখানে 2 থেকে 3 ঘন্টা প্রতিদিন হাঁটেন এবং যখন সেখান থেকে ফিরে আসেন আবার তাদের ব্লাড স্যাম্পল কালেক্ট করেন এবং তারা গবেষণা করে শকড হয়ে যান। তারা দেখে মানুষের শরীরে এনকে সেলস বা ন্যাচারাল কিলার সেলস নামের এক ধরনের ইমিউন সিস্টেম থাকে যা মানুষের শরীরের রক্তে যেসব ভাইরাস ধরনের জটিলতা থাকে অথবা ক্যান্সার সেলগুলো থাকে সেই ক্ষতিকর সেলগুলো খুঁজে খুঁজে ধ্বংস করে। অবিশ্বাস্য হলেও জঙ্গল মাত্র 3 দিন থাকার পরে সেই ব্যক্তিদের শরীরে এনকে সেলস বা ন্যাচারাল কিলার সেলস প্রায় 50% পর্যন্ত বেশি বৃদ্ধি পায়। গবেষণায় দেখা গেছে গাছপালা নিজের জীবনকে বাঁচাতে এক ধরনের ফাইটোনসাইড কেমিক্যাল রিলিজ করে। মানুষ যখন শ্বাস নেয় তখন তাদের শ্বাসের মাধ্যমে কিছু কেমিক্যাল মানুষের শরীরে চলে যায়। এর মাধ্যমে মানুষের ইমিউন সিস্টেম রকেটের গতিতে বৃদ্ধি পায়। বিজ্ঞান বলছে আমরা এখনো জানি না ঘন জঙ্গলে বাস করলে বা বিশুদ্ধ প্রকৃতিতে থাকলে মানুষের শরীর কি পরিমাণ হিল করতে পারে। একবার চিন্তা করে দেখুন তো, হাজার হাজার বছর আগে যখন আমাদের পূর্বপুরুষরা জঙ্গলে বাস করতো, সেখানে থাকতো এবং সেখানেই খাওয়া দাওয়া করতো, আসলে তখন তাদের শরীরে ইমিউন সিস্টেম কোন পর্যায়ে ছিল? অস্ট্রেলিয়ায় 20,000 বছর আগে এক আদিম মানুষের পায়ের ছাপ বিজ্ঞানীরা পায় এবং সেটা ক্যালকুলেশন করে দেখেছে সে এমন এক কাদামাটি দৌড়াচ্ছিল যেখানে মানুষের সাধারণভাবে হাঁটাই দুষ্কর। সেখানে সে দৌড়াচ্ছিল প্রায় 37 কিলোমিটার বেগে, যা অলিম্পিকের চ্যাম্পিয়ন উসাইন বোল্টের সর্বোচ্চ গতির সমান। কোনো জিম, নিউট্রিশন বা প্রোটিন পাউডার ছাড়াই তার প্রকৃতির ভরপুর অক্সিজেন আর বনের ফাইটোনসাইড এসব সব মিলিয়ে তাদের শরীরকে বানিয়েছে আসল সুপার হিউম্যান। এই আধুনিকতায় ইট, পাথর ও কংক্রিটের চারদেয়ালে থাকতে থাকতে আমরা নিজেদের স্বাস্থ্য নিজেরাই ধ্বংস করছি। তাই সময় থাকতে প্রকৃতিতে ফিরে আসুন এবং প্রকৃতির কাছাকাছি বসবাস করুন। আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করুন। আর ভিডিওগুলো বানাতে খুবই কষ্ট হয়, অনেক ইনফরমেশন কালেক্ট করতে হয়। আমি আমিনুল ইসলাম, থাকছি নতুন কোনো ভিডিওতে। এতদিনে সুস্থ ও ভালো থাকুন। সালামু আলাইকুম।